আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেরিট ও মাইগ্রেশনের বিষয়বস্তু নিয়ে। দেখো, এখন কিন্তু দুই ধরনের শিক্ষার্থী রয়েছে। একটা হচ্ছে পিছনের দিকে যারা রয়েছে, একটু পজিশন 12-1300 বা 14-1500-র মধ্যে যারা রয়েছে বা তারও দূরে যারা রয়েছে, তোমরা কিন্তু একটা বিষয়ে খুবই কনসার্ন যে আমাদের সাবজেক্ট আসবে কিনা বা কত পজিশন পর্যন্ত এবার চান্স পাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আরেকটা শিক্ষার্থীরা রয়েছে যে তোমরা চিন্তায় আছো যে কবে আমাদের আসলে সাবজেক্ট পরিবর্তন হবে, এক এক করে ওয়েটিং এ আগাচ্ছে বা ওয়েটিং খুবই কম আগাচ্ছে এখন। মানে তোমরা বারবার কোশ্চেন করতেছো যে এই সাবজেক্টে এত ওয়েটিং দেখাচ্ছে, তাহলে কি এই সাবজেক্টটা আসবে কিনা। বা নর্মালি একটা শিক্ষার্থী আমাকে জিজ্ঞেস করছে ফিলোসফিতে 8 আছে বাট 10 ওয়েটিং আছে, তাহলে ওইটা কি আসবে কিনা। সো এরকম নানান বিষয় সম্পর্কে তোমাদের কিন্তু কনসার্ননেস আছে, এখন ওই বিষয়টা ক্লিয়ার করব। সো অবশ্যই তোমাকে যে কাজটা করতে হবে, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই ক্লিয়ার একটা ধারণা পেয়ে যাবা যে কত পজিশন পর্যন্ত তোমরা নিশ্চিতভাবে এবার চান্স পাবে এবং তোমাদের কোন সাবজেক্টটা শেষ পর্যন্ত পরিবর্তন হতে পারে, কোনটা পরিবর্তন হবে না। সো দেখো, প্রথমে আলোচনা করব কত পজিশন পর্যন্ত রাবিতে বা রাজশাহী ইউনিভার্সিটিতে কি করবে, সাবজেক্ট পাবে। এবার দেখো, ফার্স্ট শিফটে কিন্তু এখন পর্যন্ত 4টা মেরিট দিয়েছে এবং সেকেন্ড শিফটেও 4টা মেরিট দিয়েছে। ফার্স্ট শিফটে গিয়েছে 1194 পর্যন্ত এবং সেকেন্ড শিফটে গিয়েছে কত ভাইয়া? সেকেন্ড শিফটে গিয়েছে 1050 পর্যন্ত। নর্মালি 1050 পর্যন্ত কিন্তু গিয়েছে অলরেডি। সো এখানে কিন্তু মোটামুটি 76টা সিট খালি আছে, অর্থাৎ 76 জন শিক্ষার্থীকে ভর্তি হওয়ার জন্য ডেকেছে, তার মানে 76টা সিট খালি আছে, তাই তো? সো এখানে আছে 50টা সিট খালি। সো দেখো, দুইটা ইউনিটে কিন্তু বা দুইটা শিফটে কিন্তু মোটামুটি এখনো সিট খালি আছে, যেটার জন্য কিন্তু অনেকটা পথ আগাতে পারে। যেমন দেখো, এখানে কিন্তু এর আগের শিফটে যখন 100 শিক্ষার্থীকে ডাক দিয়েছে, 100 শিক্ষার্থীর মধ্যে 76 জন শিক্ষার্থী ভর্তি হয়নি, তার মানে 24 জন শিক্ষার্থী ভর্তি হয়েছে আর 76টা সিট খালি রয়ে গেছে, পরবর্তীতে ফোর্থ মেরিট দিয়েছে। অর্থাৎ তৃতীয় মেরিটে কিন্তু 100 সিট খালি ছিল, পরে 25 জন বা 24 জন ভর্তি হয়েছে, পরবর্তীতে 76 বা 75 সিট খালি হয়ে গেছে। সো দেখো, 100-র মধ্যে মাত্র 25 জন শিক্ষার্থী ভর্তি হয়েছে, বাকি 76 সিট বা 75 সিট বলো তুমি, খালি হয়ে গেছে। এখানেও সেম অবস্থা। এখানে মনে 60 থেকে 70 জন ডেকেছে, 50টা সিট মানে খালি রয়ে গেছে। অর্থাৎ পিছনের দিকে শিক্ষার্থীরা ভর্তি হয় না কেন, তুমি শুনে রাখো যে অনেকেই মানে ফোকলর, পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ, এরপরে হচ্ছে যে কোনো ল্যাঙ্গুয়েজ রিলেটেড সাবজেক্ট, সেটা উর্দু হতে পারে, সংস্কৃত হতে পারে, ওই সাবজেক্টগুলো পড়াশোনা করার জন্য আগ্রহ প্রকাশ করে না। যেমন অনেকে সেকেন্ড টাইম প্রিপারেশন নেয় বা অন্য অন্য ইউনিভার্সিটিতে, গুচ্ছভুক্ত যে ইউনিভার্সিটিগুলো রয়েছে ওখানে অলরেডি মেরিট চলতেছে, 2-3টা মানে শুরু হয়ে গিয়েছে। সো তোমরা দেখো যে ওইদিকে কিন্তু শিক্ষার্থীরা ভর্তি হয়ে যাচ্ছে বা ওইদিকে চলে যাচ্ছে সাবজেক্ট একটু মোটামুটি ভালো পেয়ে। সো এই সাবজেক্টগুলোতে পড়তে চায় না, তাই কিন্তু এখানে সিট খালি হয়ে যাচ্ছে। 100-র মধ্যে মানে 75-76 জন কিন্তু ভর্তিই হচ্ছে না, বাকি 25 জন হয়তো ভর্তি হচ্ছে, তারা হয়তো সেকেন্ড টাইমার ছিল বা তাদের কোনো ধরনের উপায় না পেয়েই এখানে ভর্তি হয়েছে, বা অনেকে চাচ্ছে যে ইউনিভার্সিটিতে পড়বে, পাবলিক ইউনিভার্সিটি, সাবজেক্ট যেমনই হোক না কেন। সো তোমাকে বুঝতে হবে এখান থেকেও কিন্তু আরো অনেকটা আগাবে। যেমন আমি তোমাকে যদি বলি 76 সিটের বিপরীতে যখন মানে এখন তো 76 জন ডাকা হয়েছে, ওখানে কিন্তু 76 জন ভর্তি হবে না। নর্মালি যদি 50 জন ভর্তি হয়, এই সরি 50টা সিট খালি হয় 76-এর মধ্যে, বাকি 25-26 জন ভর্তি হয়, তাহলে কিন্তু এখনো অনেকটা যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন দেখো, 1250 পর্যন্ত পরেরবার মেরিট দিলে তোমরা চান্স পেয়ে যাবা। যাদের পজিশন 1250-এর মধ্যে রয়েছে, তোমরা অবশ্যই একটা সম্ভাবনার মধ্যে আছো যে তোমরা সাবজেক্টগুলো পেয়ে যাবা। আর তোমাদের ওয়েটিং যখন অনেকটা কাছে থাকবে, তখন কিন্তু ভালো সাবজেক্ট চলে আসবে। যেমন ফিলোসফি বা লজিক কোটাতে অনেকের ওয়েটিং খুবই কম দেখাচ্ছে, বা 8-10-এর মধ্যে যারা রয়েছে, তোমরা পাওয়ার বড় ধরনের একটা সম্ভাবনা রয়েছে। যাদের পজিশন বা ওয়েটিংটা একটু দূরে দেখাচ্ছে, তোমাদের কিন্তু ওয়েট করতে হবে অনেকটা সময় ধরে। সো এখনো শিওরলি কিছু বলা যাচ্ছে না, ওইটা নিয়ে পরে কথা বলবো যে কত ওয়েটিং থেকে কোন সাবজেক্ট পাবা বা কোন ওয়েটিং এ কত দেখালে তুমি একটা সাবজেক্ট চেঞ্জের সম্ভাবনা থাকবে। এখন সেকেন্ড শিফটে দেখো, সেকেন্ড শিফটে শিক্ষার্থী রয়েছে কত, 50 জন শিক্ষার্থীকে ডাকা হয়েছে নর্মালি। সো 30 জন শিক্ষার্থী যদি ভর্তি হয় বা ভর্তি না হয়, 20 জন শিক্ষার্থী যদি ভর্তি হয়, তাহলে দেখো মানে সর্বোচ্চ গেলে 20 জন শিক্ষার্থী ভর্তি হবে। এখানে 50 জন শিক্ষার্থীর মধ্যে 30টা সিট খালি হলে কিন্তু কত 1080 পর্যন্ত
চলে যাচ্ছে আমাদের হিসাব অনুযায়ী। সো 1080 পর্যন্ত গেলে কিন্তু 1100 পরের বার যাওয়ার বড় ধরনের সম্ভাবনা আছে, বা 1150 যারা রয়েছে তোমরাও কিন্তু একটা মানে আশা রাখতে পারো, 50% তোমাদের আসার সম্ভাবনা আছে। কেন দেখো যে শেষের দিকে বললাম যে বারবার 100 শিক্ষার্থীর মধ্যে মাত্র 25 জন শিক্ষার্থী ভর্তি হয়েছে, অনেকটা সিট মানে ছেড়ে দিয়েছে। এখানেও সেম অবস্থা, তোমাদের যারা 1100-র মধ্যে আছো তোমরা তো পেয়ে যাবা, একদম মানে নর্মালি পেয়ে যাবা আশা করা যায়, 80% সম্ভাবনা। আর যারা 1150 রয়েছে তোমরাও একটু একটু আশা করতে পারো বা 50% আশা করতে পারো, যদি শিক্ষার্থীরা সিট ছেড়ে দেয়। তোমাদের যাদের উপায় নেই, অনেকে সেকেন্ড টাইমে রয়েছে, কোনো উপায় নেই, গুচ্ছতেও তোমাদের চান্স হয়নি বা এখন তো আর কোনো ধরনের উপায় নেই, সো তোমরা চাইলেই রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং তোমরা চাইলে ভর্তি হতে পারবা যদি তোমাদের শেষের দিকে পসিবিলিটিটা বেড়ে যায়। এখন পরবর্তী মেরিট নিয়ে অনেকের মানে উদ্বিগ্নতা কাজ করছে যে 5 মেরিট বা পঞ্চম মেরিটে তোমাদের আসলে কাদের সাবজেক্ট আসবে। এবার বললাম যে এখানে মোটামুটি 1250 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে, আর এখানে তোমাদের 1080 বা 1100 যাওয়ারও সম্ভাবনা রয়েছে। সো তোমরা একটু অপেক্ষা করবা, তাহলে কিন্তু মোটামুটি সাবজেক্ট পেয়ে যাবে। এখন অনেকে দেখলাম যে গ্রুপের মধ্যে বলতেছে যে এটার প্রশাসনের নাকি হাত আছে, এবার মানে যেভাবে আগানোর কথা আগাচ্ছে না, বা গত বছরের রেকর্ডগুলোকে ভেঙে দিচ্ছে। আমাদের সময় কিন্তু 185 সিটের জন্য 800 শিক্ষার্থী মোটামুটি চান্স পেয়েছে ওয়েটিং থেকে, মানে 820-30 গিয়েছে। সো এবার কিন্তু ওই অনুযায়ী 1600 বা 1700 যাওয়ার কথা কিন্তু আগাচ্ছে না ওইভাবে। সো অনেকে মানে এটা নিয়ে নানান ধরনের প্রশাসনকে গালিগালাজ বা গ্রুপে অনেকে অনেক কমেন্ট করো দেখলাম। সো এটা কিন্তু প্রশাসনের কোনো ধরনের হাত নেই। এটা একটা বিষয় তুমি লক্ষ্য করো যে গত বছর রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষাটা কিন্তু চট্টগ্রাম বলো, এরপর হচ্ছে ঢাবি বলো, এইরকম মানে গুচ্ছ বলো, সবার কিন্তু একসাথে মোটামুটি শুরু হয়েছে এবং শিক্ষার্থীরা সবগুলোতেই কিন্তু পরীক্ষা দিয়েছে বা সব ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছে, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন শিক্ষার্থীরা টপ করেছে, এবং একই শিক্ষার্থী অনেক জায়গায় টপ করেছে এমনও হয়েছে। সো একটা শিক্ষার্থী ঢাবিতে রাবিতে মানে 3-4 জায়গায় টপ করেছে, এই কারণে কিন্তু ও এক জায়গায় ভর্তি হয়ে গেছে, এইদিকে সিটগুলো ফাঁকা হয়ে গেছে, এই কারণে গিয়েছে। কিন্তু এটাও কিন্তু কন্টিনিউয়াসলি মানে প্রতি বছরে চলছে, কিন্তু এই বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটু তুলনামূলক পরীক্ষাটা পেছানো হয়েছে, শুধুমাত্র গুচ্ছ পরীক্ষার আগে হয়েছে বা গুচ্ছ পরীক্ষার সাথে কম্বিনেশন করে হয়েছে। সো এই কারণে কিন্তু আগাচ্ছে না, এবং এই বছর কিন্তু এটা প্রশাসনের কোনো ধরনের হাত নেই। তোমরা যারা এরকম মানে মর্মান্তিক বা উল্টাপাল্টা কথা বলতেছো এগুলো থেকে সম্পূর্ণ বিরত থাকো। অনেকে দেখছি যে সিবি জমা দেওয়ার প্ল্যান করছে বা আন্দোলন করার প্ল্যান, এগুলো সম্পূর্ণ ভুয়া, এগুলো মানে ভিত্তিহীন। আমাদের সময় এমন অনেক শিক্ষার্থী আছে এগুলা মানে নানান ধরনের ভুয়া স্টেপ নিয়েছে, এগুলা দিয়ে আসলে শেষ পর্যন্ত কিছুই হবে না। যাই হোক, এগুলা থেকে বিরত থাকবে। এখন তোমাদের সৃষ্টিকর্তার নামে প্রার্থনা করো, তোমাদের যাদের পজিশন একটু দূরে রয়েছে, তোমাদের সাবজেক্ট আসার সম্ভাবনা আছে, তোমরা একটু প্রার্থনা করো, আল্লাহ যদি রহম করে তাহলে অবশ্যই পেয়ে যাবা। আর এখন কথা বলবো যে কোন ওয়েটিং থেকে বা কত ওয়েটিং থেকে তোমার সাবজেক্ট চেঞ্জ হওয়ার সম্ভাবনাটা রয়েছে। দেখো, অনেকে বলো যে ভাইয়া ফিলোসফিতে ওয়েটিং 10 আছে বা 12 আছে, তোমরা সাবজেক্ট পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আবার অনেকে বলো যে ইকোনমিক্সে ওয়েটিং 1 আছে। সো এটা কিন্তু সম্ভাবনা খুবই কম। দেখো তুমি ইকোনমিক্স এর কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি থেকে অন্য ইউনিভার্সিটিতে চলে যাওয়ার সম্ভাবনা নেই, কারণ শিক্ষার্থীরা যেহেতু ভর্তি হয়ে গিয়েছে, তাই ইকোনমিক্স ছেড়ে অন্য কোথায় যাওয়ার প্রশ্নই আসে না। সো এইটা কিন্তু চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুবই কম। দুই একটা শিক্ষার্থী যদি কোনো কারণে বা ইন কেস অফ ইমার্জেন্সি অন্য কোথাও শিফট হয়ে যায়, তখন তোমার সম্ভাবনা থাকবে, তবে তোমাদের 80% সম্ভাবনা শেষ। যেমন পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, এরপর হচ্ছে ল, বাকি যে সাবজেক্টগুলো আছে মানে টপ সাবজেক্টগুলো, ওই সাবজেক্টগুলো ছেড়ে শিক্ষার্থীরা নর্মালি যাবে না। তাই তোমাদের ওয়েটিং যদি 2, 1, 3, 4 পাস করেও থাকে, তাহলে তোমাদের সম্ভাবনাটা কম। আর আরেকটা বিষয় হচ্ছে, তোমরা আগের মেরিটটা অর্থাৎ তৃতীয় মেরিট যখন দিয়েছে ও তখন ওয়েটিং কত ছিল এবং চতুর্থ মেরিটে ওয়েটিং কত ছিল, ওই বিষয়টা তুমি কমেন্ট করে আমাকে জানাবা, তাহলে আমি তোমাকে রিপ্লাই দেবো যে তোমার আসার সম্ভাবনা আছে কিনা। যেমন আমি তোমাকে বোঝাই যে ফিলোসফিতে অনেকের তৃতীয় যখন মেরিট দিয়েছে তখন অনেকের 40 যেমন মনে করা ছিল, এখন কিন্তু 10 বা 15-র মধ্যে নেমে গিয়েছে। তাহলে তোমাদের বড় ধরনের একটা সম্ভাবনা আছে সাবজেক্ট পাওয়ার, কারণ 40 থেকে 10 আসছে, তাই পরে মেরিট দিলে তোমাদের 10ও চলে যাবে, তোমরা সাবজেক্ট পেয়ে যাবে। আবার অনেকে দেখা গেছে যে ইকোনমিক্স এর কথা বলি, ইকোনমিক্স সাবজেক্টটাতে এর আগে ওয়েটিং 2 ছিল, এখন ফোর্থ মেরিট দিছে আর 1 আছে। সো তোমাদের কিন্তু 50% সম্ভাবনা, 2 থেকে 1 আসছে, তার মানে আরেক আসতেও পারে, নাও আসতে পারে। সো এটা নিয়ে তোমাদের এত চিন্তা করার কোনো দরকার নেই। যে সাবজেক্ট আছে ওইটা নিয়ে ভাবো, ওইটা নিয়ে ফিউচার গড়ার চিন্তা ভাবনা করো। আর যাদের ওয়েটিং কম আছে তোমরা অবশ্যই আশা করা যায় সাবজেক্ট পেয়ে যাবে। আর ইসলামিক, খ্রিস্টিয়ান কালচার যাদের ওয়েটিং মোটামুটি কাছে আছে, তোমরা অবশ্যই সাবজেক্ট পেয়ে যাবা। ওই যে বললাম যে বিষয়টা বিবেচনা করবা তোমাদের আসলে হিস্ট্রি অ্যান্ড কালচার, তোমাদের আসলে যেমন তৃতীয় মেরিট, থার্ড মেরিট যখন দিয়েছে
তখন আসলে তোমাদের ওয়েটিং কত ছিল এবং ফোর্থ মেরিট দেওয়ার পর ওয়েটিং কত নেমে এসেছে, ওইটা দুইটার মধ্যে যখন বিবেচনা বা কম্বিনেশন করবা তখন একটা রেজাল্ট পাবা, মোটামুটি তখন বুঝতে পারবা তোমার আসবে কিনা। সো অপেক্ষাটা ওইভাবে করো যখন তোমার মানে অপেক্ষার কোনো ফলাফল আসতে পারে। সো ফালতুভাবে অপেক্ষা করে কোনো লাভ নেই, অনেকের কিন্তু পজিশন বা ওয়েটিংটা অনেক বেশি দেখাচ্ছে, সো ওখান থেকে কিন্তু আসার সম্ভাবনা নেই। আর তোমাদের কোন সাবজেক্টে কত ওয়েটিং দেখাচ্ছে অবশ্যই কমেন্টে জানাবা, আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। তবে কমেন্টে জানানোর আগে ওই যে বললাম থার্ড মেরিটে ওয়েটিং এত দেখাচ্ছে, ফোর্থ মেরিটে ওয়েটিং এত দেখাচ্ছে, ওইটা লিখে দিবা, তাহলে তোমাদেরকে বলতে সুবিধা হবে এবং তোমাদেরকে একটা সম্ভাবনা দিতে পারবো ভাইয়া। সো তোমরা আসলে বুঝতে পারছো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এবং সামনের দিকে আরো তোমাদের যখন মেরিট দেবে তখন ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা বুদ্ধিমানের কাজ হবে, কেননা পরবর্তী সকল আপডেট সবার আগে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা, সুস্থ থাকবা, আসসালামু আলাইকুম।